পয়লা বৈশাখ শুধু একটা দিন না, এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি, আনন্দ ও ঐতিহ্যের প্রতীক। পুরনো যত সব দুঃখ কষ্ট সবকিছু ভুলে নতুন করে শুরু করার দিন এই দিনই আমরা সবাই নতুন জামা পরি, বিশেষ করে লাল সাদা শাড়ি বা পাঞ্জাবি পরায় বেশি। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা ছিল পয়লা বৈশাখের দিন সারাদিন আমরা কি কি করলাম তাই নিয়ে। যদি তোমাকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবা, আর কিরা কন্টে ভিডিওটা দেখতেছো তাও অবশ্যই জানাই। এইবারের পয়লা বৈশাখটা ছিল একটু অন্যরকম, কারণ প্রতি বছর আমার পয়লা বৈশাখ বাড়িই কাটার। এবছর বাড়ি আমি ছিলাম না, খুলনাই ছিলাম। পয়লা বৈশাখে শাড়ি না পরলে কিরাম একটু লাগে। প্রথমে ভাবিলাম তো আমি শাড়িই পরবো না, তারপরে ভাবলাম যে না, শাড়িই পরবো। সকাল সকাল ঘুমেতে উঠে এই যে আমি শাড়ি পরে সাজুগুজু করে আমাকে কলেজে চলে আসলাম। আমাকে বিএল কলেজে কিন্তু মেলা অনুষ্ঠান হয়েছে, স্টল বইলো, মেলা লোকজনও হইলো। আমি সকালবেলা সাজুগুজু করে গুছায় আসতে আসতে দেখি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর দেখো কত মানুষজনের ভিড় ছিল আমাকে কলেজে। আমি তো প্রথমে ভাবিলাম যে জম্বের রোদ বের হয়েছে, এই রোদি মনে হয় কেউ থাকবে না কলেজে, কিন্তু আসে দেখি যে না, মেলা মানুষই আছে। অবশ্য পয়লা বৈশাখের এই দিনটা নতুন করে শুরু করার দিন। এদিন রোদ বৃষ্টি দেখলি কি হবে, সবাই ঘুরে বেড়াতে হবে, আনন্দ করতে হবে। আমরা মেলাক্ষণ দাঁড়ায় পরে অনুষ্ঠান দেখছি। আমার বাইরা সবাই ছিল, সৈকত ছিল, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা বেশ মজাই করেছি এই দিনটাই। তো তোমরা আমাকে বিএল কলেজে কিডা কিডা আইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবার, অনুষ্ঠান কিরাম লাগেছে সেটাও জানাবা। এই যে আমার সব বন্ধু বান্ধব আমরা সবাই মিলে অনুষ্ঠান দেখছিলাম বসে বসে। অনুষ্ঠান কিন্তু বেশ ভালোই হতিল। আমার ফরাদ বন্ধু, জীবন বন্ধু, অনিন্দ বন্ধু, একে কিডা কিডা চেনো কয়ে যাও। কিন্তু কিছু সময় অনুষ্ঠান দেওয়ার পরে আমরা চলে আসলাম স্টলের দিকে। তো স্টলেও মেলা ভিড় ছিল, তার জন্য আর সব স্টল ঘুরে ঘুরে দেখতে পারিনি। এবার আমরা আমাকে কলেজেতে বেরোয় যাব। আমরা এবার যাব কুয়েটে। শুনিলাম কুয়েটে বড় মেলা আছে, তার জন্য আর কি আমরা প্রথমে কুয়েটেই যাব, তারপরে যাব আমরা খুলনা ইউনিভার্সিটিতে। এই পয়লা বৈশাখের সময় চারিপাশেই মেলা বসে, গান বাজনা হয়, নাচ হয়, আবার ঐতিহ্যবাহী খাবার পান্তালি সেই সবও কিন্তু পাওয়া যায়। এই দিনই সকল ইউনিভার্সিটি কলেজ সব জায়গা কিন্তু নতুন করে সাজে ওঠে। সকালবেলা সব কলেজ ইউনিভার্সিটিতে শোভাযাত্রা বেরোয়, কিন্তু আমি তো সকাল সকাল আসতে পারিনি, তাই আমি শোভাযাত্রা দেখতেও পারিনি। কুয়েটে আসার পরে দেখি লোকজন খুবই কম, কারণ গরমের মধ্যে লোকজন ছিল না। সবাই ওই বিকালের দিকে আসবে, তখন অনুষ্ঠান হবে, মেলা হবে। তারপরেও টুকটুক করে মানুষজন আসছিল, দু একজন করে আসে দেখি ঘুরে ফিরে আবার বেরোয় যেছিল, কারণ রোদ্দুর মেলা ছিল। আমরা বেশ কিছুক্ষণ ছিলাম কুয়েটে যাই আমরা একটা মিউজিক ভিডিও করিলাম। তোমরা তো সবাই দেখছো তাই না? আগের থেকে কোনো প্ল্যান আমাকে ছিল না যে আমরা কোনো মিউজিক ভিডিও করবো। ওই জায়গায় যাইয়েই উঠ করে প্ল্যান হয়েছে, আর উঠ করেই আমরা করেছি। কিন্তু দেখলাম ভিডিওটা তোমাকে বেশ ভালোই লাগেছে, আর তোমাকে ভালো লাগলি এই যে কষ্ট করে যে ভিডিওগুলো করি এইটা করা সার্থক মনে হয়। রোদ্দুরি তো আমরা মোটে তাকাতেই পারতিলাম না, তাই তাড়াতাড়ি করে আটে আমরা যাচ্ছিলাম সোয়া জায়গা। আগে যে সময় ফুলবাড়ি গেট থাকতাম সেই সময় মাঝে মধ্যে কুয়েটে আসা হতো ঘুরতে, কিন্তু আউনে তোর ফুলবাড়ি গেট হয় না, তাই কুয়েটে মেলা দিন পরেই গেলাম। এই প্রথমে আমরা ভাবিলাম কি আমরা বিকালের দিকে বেরোবো বাসাতে, কিন্তু পরে ভাবলাম যে না, আমরা সকালের দিকেই বেরোবো। আর সকালের দিকে বেরোয় এই যে গরম, এই গরম যে কি কষ্ট করে সহ্য করেছি তার কি কব। এই দাও কুয়েটে কত বড় মাঠ, এই মাঠে চারিপাশতেই স্টল বয়সে, মেলা বয়সে, কিন্তু গরমের জন্য লোকজনই ছিল না। কুয়েটে আবার বিকালের দিকে অনুষ্ঠানও হয়েছে, কিন্তু আমরা বিকাল পর্যন্ত তো থাকবো না, আমরা একটু পরেই চলে আসবো খুলনা ইউনিভার্সিটিতে। আমাকে পয়লা বৈশাখ কিরাম কাটতেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাকে পয়লা বৈশাখ কিরাম কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাই যাবা। এবার আমরা খুলনা ইউনিভার্সিটিতে আসবো। তো এ নিয়ে আসার পরে লোকজনের এত ভিড় ছিল যে ঢোকাই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। প্রতি বছরই জম্বের মানুষ হয় ইউনিভার্সিটিতেই। তো প্রতি বছর আমি খুলনা ইউনিভার্সিটিতেই শুধু আসি, কুয়েট বা আমাকে কলেজে যাওয়া হয় না, কারণ বাড়ি থাই তো। কিন্তু এইবার সব জায়গায় টুকটাক করে ঘোরাফেরা হয়েছে। এই যে তোমাকে সৈকত নায়ক, তারে কিন্তু আমি আমার ব্যাগ ধরাই দিছি, সে আমার ব্যাগ বয়ে বেড়াচ্ছে আর আমি ব্লগ করে বেড়াচ্ছি। এ নিয়ে আসার পরে কিন্তু আমার মেলা মানুষের সাথে দেয়া হয়েছে, তোমরাও তাকে সবাই চেনো। আর এই সময়টা সব থেকে ভালো সময় কাটেছে, কারণ মেলা, গল্প গুজব, হাসি ঠাট্টা সবকিছুই হয়েছে। আমার ভাই সে তো তার বিএনডি দেহে লজ্জাতে মোটে কেয়ার করবে, সে কোনোদিক তাকাতেই পারতিল না। আমার ভাইয়ের খুব লজ্জা।
এই যে একটা দাদা, তারপরে এই যে আশা, শান্ত, তারপরে শুভ্র, বাইডি, তারপরে মেলা মানুষ ছিল, সবার সাথে বেশ দেখা হয়েছে, বেশ ভালো লাগেছে আর ভালো সময়ও কাটেছে। আশা, শান্ত, বুন্ডিকের সাথে আমার আগে কোনো সময় দেখা হয়নি, এই প্রথমবারই দেখা হয়েছে, তো দেখা হয় আমার বেশ ভালো লাগেছে। বুন্ডুরা আবার আসেনি তোমরা? বুন্ডিরা সকালের দিকে আইলো আর আমরা তো ওই পাশতে পাশতে ঘুরে বেড়াতিলাম, তাই আসার পরে আমরা বেশিক্ষণ একসাথে ছিলাম না, কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ বেশ ভালোই ছিলাম। বুন্ডিরা একটু পরে বেরোয় গেল আর আমরা ভাবলাম যে আমরা একটু পরেই যাব এই জায়গাতে, আমরা ওখানে যাব বড় মাঠের দিকে, সেনতে স্টল টেস্টল দেহে তারপরে অনুষ্ঠান দেখবো, তারপরে আমরা বাসায় যাব। কিন্তু আজকের ব্লগটা আমি শেষ পর্যন্ত দেখাতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা গেল বন্ধ হয়ে। তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে আইলে তারা সন্ধ্যের পরে গল্লামারি ওই বিড়ির মধ্যে কারা কারা ছিলে সবাই অবশ্যই হাত তুলবা। যেই সময় ওরা কইলো যে অনুষ্ঠান আউনে শেষ প্রায়, সেই সময় আমরা ওই জায়গাতে বেরোইছি, তাই এত ভিড় আমার মনে হচ্ছিল যে আমি আর বাড়ি ফিরতে পারবো না, আমার মনে হয় এই শেষ দিন। এরম বিড়ির মধ্যে আমি আগে কোনোদিন পড়িনি, এই প্রথমবারই পড়েছি, তা আমার জম্বের ভয় লাগছিল। তারপরে কোনো মতে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়াতে পারিলাম। এর মধ্যে মেলা মানুষ অসুস্থ হয়েও পড়িল, কারণ অতিরিক্ত গরম ছিল আর অতিরিক্ত লোকজন ছিল। তারপরে তো আমরা মোটে গাড়িই পাতিলাম না, সেনতে আমরা 0 পয়েন্ট পর্যন্ত আটি আইছি, তারপরে গাড়ি তো মোটে পাইনি, একটা বাসে উঠে তাই বয়রা পর্যন্ত আইলাম। এই রহন বিড়ির মধ্যে আমি আর জাতি চাইনে, ভগবান না করুক আর এইরম বিড়ির মধ্যে ফেলাক বা এরম পরিস্থিতির মধ্যে আর পড়ি। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় শেষ করব, কারণ আমি এই প্রথমবার এত বড় কোনো ব্লগ ভিডিও বানাইছি, তো কিরাম লাগলো সবাই কয়ে যায় ভালো থাকো।